গরমের সিজনে যদি আপনারা লাউ চাষ করতে চান তাহলে আমি বলবো বেস্ট একটি জাত হচ্ছে এই ইন্ডিয়ার জাতের লাউ। মাশাআল্লাহ এত সুন্দর লাউটা দেখতে আর ভালো ফলন হয়। এছাড়াও আমার বাগানে আরও বেশ কিছু সবজি রয়েছে। আজকে সব সবজি হারভেস্ট করে নিব। কুরবানি ঈদের গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে নিজের বাগানের সবজি হারভেস্ট করে সেই সবজি রান্না করব। মাশাআল্লাহ মরিচ গাছে অনেক অনেক মরিচ হয়ে আছে, আর পেয়ারা গাছেও মাশাআল্লাহ পেয়ারাগুলো বড় হয়েছে। এগুলো আজকে হারভেস্ট করে নিয়ে যাব। আমার বাগান আমার কাছে একটি শান্তির জায়গা, যেখানে আসলে আমার সব দুঃখ কষ্ট আমি ভুলে যাই। যখন বাগানের এই সবজিগুলো দেখি আমার মন খারাপ থাকলেও একদমই ভালো হয়ে যায় মনটা। আর বাগান থেকে এইভাবে ফ্রেশ শাকসবজি হারভেস্ট করার মজাটাই আলাদা। এত কষ্ট করে বাগান করে যদি নিজের বাগান থেকে শাকসবজি হারভেস্ট করতে না পারি তাহলে তো আর বাগান করার কোনো প্রয়োজন পড়ে না। আর বাগান করা একটি নেশা, যাদের এই নেশাটা একবার হয়েছে তারাই জানে যে কত কষ্ট করে আমরা এই বাগানটাকে করি। আর এই বাগান থেকে আমরা যখন কোনো কিছু হারভেস্ট করতে পারি তখন সেই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো পরিমাণে কম বেশি হলেও এর মধ্যে আলাদা একটা শান্তি আছে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কত কিছু হারভেস্ট করে ফেললাম। আর এই সাইডে যে লেবু গাছটা রয়েছিল আমার, সেই লেবু গাছ থেকেও মাশাআল্লাহ বড় সাইজের লেবুগুলো আজকে হারভেস্ট করে নিব। আমি আমার বাগানের বেশিরভাগ গাছই 12 মাসই গাছ লাগিয়ে থাকি, যাতে 12 মাসই আমার গাছে টুকটাক ফলন হতে থাকে। কম হলেও পরিমাণে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রতিটা গাছেই টুকটাক ফলন হয়ে আছে। যেমন এই পেয়ারা গাছটার কথা যে মানে কিভাবে আপনাদের বোঝাবো, যে আপনারা যদি টেস্ট না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না এত বেশি মজা এই পেয়ারা গাছটার পেয়ারাগুলো। আমার বাগানে অনেকগুলো পেয়ারা গাছ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মজা হচ্ছে এই পেয়ারা গাছটার পেয়ারাগুলো। শুধু আমার বাগানেই নয়, আমরা যে বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে আসি সেই পেয়ারাগুলো এত বেশি মিষ্টি হয় না। আমার বাগানের এই গাছের পেয়ারাগুলো যত বেশি মিষ্টি মনে হয় চিনি আলাদাভাবে দিয়ে এটার মধ্যে দিয়ে রাখছে। মানে যখন পেয়ারা খেতে যাই তখন মনে হয় যে এর মধ্যে চিনি মিশিয়ে নিয়েছি, এত বেশি মিষ্টি। আর সবার পছন্দের এই পেয়ারাগুলো মানে বাসায় নেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। মাঝে মধ্যে তো আমি নিজেই পেয়ারা পাই না ভাগে। আমার একটা মাত্র মরিচ গাছে যে এত বেশি পরিমাণে মরিচ ধরবে সেটা আসলে আমি কখনো কল্পনাও করিনি। এর আগেও আমি অনেক মরিচ গাছ লাগিয়েছি, কিন্তু এই গাছের মতো এত মরিচ কখনোই হয়নি। মাশাআল্লাহ মরিচগুলো দেখতে যেরকম কালো কালো অনেক সুন্দর লাগে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজা আর এত বেশি ঝাল এই মরিচ। আসলে গাছের ফলনটা নির্ভর করে গাছের যত্নের উপর। আমরা গাছের যেরকম যত্ন নিব গাছ আমাদেরকে সেরকমই ফলন দিবে। এই মরিচ গাছটাকে আমি অনেক বড় সাইজের একটি বলের মধ্যে লাগিয়েছি, আর এই বড় সাইজের বলের মধ্যে লাগানোর ফলেই এই গাছে প্রচুর পরিমাণে পুষ্টি পেয়েছে। আর গাছে আমি প্রচুর পরিমাণে সবজির খোসা, পচা পানি এবং সবজির খোসার সাথে মাটি মিক্স করে গাছটা লাগিয়েছি। আমার বাগানের গাছগুলোর আমি কি পরিমাণ যত্ন করি সেটা বাগানের গাছের ফলন দেখলেই বোঝা যায়। মাশাআল্লাহ আজকে অনেক কিছু একসঙ্গে হারভেস্ট করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।